নমস্কার বন্ধুরা, লাইভ গোল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা যদি নিজেদের জীবনকে একটি সঠিক দিক দিতে পারি তবে জীবন অনেক সহজ ও সরল হতে পারে। সঠিক দিকে গেলে যেমন জীবন উন্নত হতে পারে, তেমন ভুল দিকে গেলে জীবনে অনেক কষ্টের সম্মুখীনও হতে হয় সকলকে। একজন শিক্ষার্থী যদি এই সময় ভালো শিক্ষা অর্জন করতে না পারে তবে তার জীবন নষ্ট অবধি হয়ে যেতে পারে। কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহান পণ্ডিত চাণক্য কিছু পথ নির্দেশক জ্ঞানের কথা বলে গিয়েছেন, যা অনুসরণ করলে সকল ছাত্রছাত্রীরা জীবনে অনেক সফলতার অর্জন করতে পারবেন। তিনি বলেছিলেন, ক্রোধ বা রাগ থেকে সর্বদা সকল শিক্ষার্থীদের দূরে থাকা উচিত, কারণ ক্রোধ হলো শিক্ষার্থীদের সব থেকে বড় শত্রু। মানুষ ক্রোধের বশে এসে গেলে তার বিবেক ও বুদ্ধি, চিন্তা ধারণার শক্তিও হারিয়ে ফেলতে পারে। লোভ লালসা থেকে শিক্ষার্থীরা একটু দূরে থাকা ভালো। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। যতটাই লোভ লালসা কম করা যায় ততটাই করা উচিত। পড়াশোনার সময় কাম বাসনা থেকে সকল শিক্ষার্থীদের দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন মহান পণ্ডিত চাণক্য। এই সময় কাম বাসনায় জড়িয়ে পড়লে কোনো ছাত্রছাত্রী পড়াশোনাতে মনোযোগ দিতে পারবেন না বা পড়াশোনাতে মনও বসবে না। তাই কাম বাসনা থেকে শিক্ষার্থীদের সর্বদা দূরে থাকা উচিত। শিক্ষার্থীদের সর্বদা অপুষ্টিকর খাওয়ার বন্ধ করে সবসময় পুষ্টিকর খাওয়া উচিত, কারণ এই সময় পুষ্টিকর খাবার খেলে মানুষের শরীরের বুদ্ধি বৃদ্ধি পেতে পারে। তাই শিক্ষার্থীদের এই সময় বুদ্ধির খুবই দরকার হয়ে থাকে। তাই পুষ্টিকর খাওয়া সর্বদা খাওয়া উচিত। সাজগোজ যতটাই কম করা যায় ততটাই ভালো। শিক্ষার্থীদের সর্বদা সাধারণ জীবনযাপন করা উচিত। আর মনোরঞ্জনের দিক থেকে যতটা দূরে থাকা সম্ভব ততটাই দূরে থাকা উচিত। মহান পণ্ডিত চাণক্যের মতে শিক্ষার্থীদের সর্বদা একটি পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। পর্যাপ্ত ঘুমের বেশি ঘুম কোনো শিক্ষার্থীকে সব থেকে কুঁড়ে ও লেজি বানিয়ে দিতে পারে। তাই পর্যাপ্ত ঘুমের বেশি কোনো শিক্ষার্থী যেন বেশি না ঘুমায়। বন্ধুরা, মহান পণ্ডিত চাণক্যের এই কয়েকটি নীতি যদি কোনো শিক্ষার্থী মেনে চলতে পারেন তাহলে তাকে সাফল্য লাভ করতে কেউ আটকাতে পারবে না। আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।